নবীজি আসতেছে, কোন নবীর উসিলাই সব, আমরা কোন নবীর উম্মত। নবীজি আসতেছে, নূরের খেলা খেলতে খেলতে ইসমাইলের কপাল হইয়া আসতে আসতে খাজা আব্দুল্লাহর কপালে জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই তো নবী আইসা গেছে, কি মজার ব্যাপার। আব্দুল্লাহর কপালে যখন এই আমার আপনার নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আল্লাহ নিজে রাখলেন রাহমাতাল লিল, বলুন রাহমাতাল লিল, যিনি নাম রাখছেন ইনার নাম আবার নিজের রাব্বুল আলামিন, আর যার নাম যার উসিলায় সব, তার নাম রাখছে রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, আমার নবীর নামটা কে রাখছে কোন তো? দাদি রাখছে? দাদাই রাখছে? ফুফু রাখছে? নামটা কে রাখছে? আল্লাহ। আল্লাহু আকবার বলুন। এই নবীর উম্মতই তো আমরা। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির নাম সর্বপ্রথম আমি আকাশের মধ্যে আওয়াজ শুনেছি। কিভাবে? আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনেছি যেদিন আমার বৌমা আমেনা বিকাল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ব্যথা, কি ব্যথা? খবর পাইছে সন্তান হবে, কিন্তু কেউ নাই, অসহায় স্বামী হারা, আমার সন্তান হবে, স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে থাকবে, কে আমাকে সাহায্য সহযোগিতা করবে? আমেনা বলেন, আবার মাঝে মাঝে পেটের দিকে চাইয়া দেখি, সন্তান হলে তো সাধারণ মহিলাদের পেট বড় হয়, একটু পরিবর্তন হয়। আমেনা বলেন, আমার সন্তান হবে, খবর পাই, কে যেন আমাকে খবর দেয়, কিন্তু আমার তো পেট বড় হয় না, সন্তান আছে এমন কোন অনুভব, এমন কোন ভারী বোঝা কষ্ট তো আমার হয় না। এবার বলতেছে, আমি একদিন খবর পাইলাম। কিভাবে? আমি মাটির কুয়া থেকে পানি উঠাইতে গিয়েছিলাম। আমিনা বলেন, বালতি নিয়ে গেলাম, পানি উঠাবো, কুয়ার পারে দাঁড়ানোর পরে কে যেন সাফা পর্বতে দাঁড়ায় ডাকতেছে, রে জিবরাইল, দেখ আমার বন্ধুর মা আমেনা পানি উঠাইতে আসছে। এত নিচ থেকে আমার বন্ধুরে পেটে লইয়া পানি উঠাইলে বন্ধুর মার কষ্ট হবে রে জিবরাইল, তুমি জলদি করে যাও, আমার বন্ধুর মা আমেনার হাতের বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলি তুমি জিবরাইল উপরে উঠাইয়া দাও। মা আমেনা বলেন, এই খবরটা পাইলাম আমার পেটে রাহমাতাল লিল আলামিন, আমি নাকি বিশ্ব নবীর মা, আমি রাহমাতাল লিল আলামিনের মা, আমাকে কে যেন খবর দিলেন। এমন সময় দেখি মাটির নিচের পানিগুলো এমনি করে গর্তের মুখ বরাবর আইসা গেছে। মানুষ যেমন নদীর থেকে কলসি বুড়ায়, ঠিক এমন ভাবে আমি আমেনা এই মাটির কুয়ার থেকে কলসি বুড়াইয়া, কলসি কাঙ্কে লইয়া যখন ঘরের দিকে রওনা হলাম গো, এমন সময় দেখি এক জাগ পাখি আকাশের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলে। তাকায়া দেখি পাখি সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না, দেখ রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়ায়া রইছে। পাখিরা রাহমাতাল লিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে। আমেনা বলেন, সকল পাখিরা আমার দুই পাশে গুইরা যায়, আমি আমেনাকে সালাম জানাইয়া যায়। কি আশ্চর্য! আমেনা বলেন, আচ্ছা কি আমি সন্তানের মা হব? আমার তো এমন কোন অনুভব হয় না। আমেনা কয়, একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটের সন্তান আছে কিনা। কয় খালি বলে সন্তানের মা হব, কই আমি তো কোনো অনুভব করি না, বোঝা না, ভারী না, বড় না, ব্যাপারটা কি? একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। আল্লাহু আকবার! এমন কড়া নূরের জ্যোতি, যার দিকে আমি আমেনা চাইয়াই থাকতে পারি না। তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন, কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয়, কবে জানি সন্তান আসে, কবে জানি আমার সন্তান দুনিয়াটা শিবানে। আমি কাকে বলবো? নাই আমার কেউ অসহায়। আমি চোখের পানি ছেড়ে দিলে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, বৌমা আমেনা তুমি কিসের ব্যথায় কান্দো? বাবা গো, খবর পাইলাম আমার নাকি সন্তান হবে। ও বাবা, আমার যে কেউ নাই, কে আমার পাশে থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন, আমেনার সাথে সাথে থাকো। আবু লাহাবের দাসী সুয়াইবাকে ডেকে বললেন, তুমি পাশে পাশে থাকো, আমেনাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয়। যেদিন মক্কা
নগরী নবীর আগমনে খুশিতে নাচতেছিল। আল্লাহু আকবার। পশু পাখিরা একজনের কানে আরেকজনের খবর দিতেছিল, আজকে বলে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। এই খবরে মক্কা নগর, বালুর কণা, এমনকি খানায়ে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছিল। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই দিন সন্ধ্যার সময় খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম। ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনা অসহায়, সন্তান হবে, তুমি কিন্তু আমার বৌমাকে সাহায্য করো। এইভাবে কাঁদতে 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 রাত্রে যখন 2টা 2:30 বাজে গেছে, হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে। চারদিক এই দরজাখানি সাজানো হয়েছে। আল্লাহু আকবার। সুন্দর করে সাজানো হয়েছে। তার সাথে সাথে দেখি 3 থেকে 4 জন মহিলা ডান হাতে নূরের বাতি লইয়া জান্নাতি সুন্দর শাড়ি পরে পাখির মতো উইরা উইরা আসতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনি তারা আসতেছে আর বলতেছে একজন আরেকজনকে, চলো আমরা আমেনার ঘরে যাই। আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে হবে রে, যার খবর আকাশের মধ্যে পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন, আকাশের যে নবীর নামের উচ্চারণ হয়, এই নামটা কি দুনিয়ার কেউ রাখছে? কে রাখছে? আল্লাহ। আরে জোরে কোন কে রাখছে? আল্লাহ। কত সুন্দর করে নাম করে রাখছে। নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর বন্ধুর নামটা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের নামের মধ্যে আরবি 12টা অক্ষর আছে, আবার বন্ধুর নামের মধ্যেও আরবি 12টা অক্ষর। নিজের নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই। বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন, আমিও ভেজাল মুক্ত, আমার বন্ধুও ভেজাল মুক্ত। আমি আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে কোনো শরীক নাই, আমার নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। কিন্তু এই নবীকে নিয়ে টানা হেসরা করবেন না, এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা কমানোর চেষ্টা করবেন না, তাহলে বিশ্ব মুসলমান মার খাবে। যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর শান ও মান না বাড়াবেন, বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না। যেই হোক, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো? কিভাবে আসেন? আসুন, নবীজি আসতেছে আব্দুল্লাহর কপালে, নবীজির নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহর বয়স 9। বলুন, বয়স কত? 9। আরো জোরে কোন? 9। 9 বয়সের মধ্যেই তো সমস্ত খেলা। আরে 9 এর মধ্যেই তো জয়। ইসমাইলের বয়স 9, গলায় ছুরি আইছে। এবার আব্দুল্লাহর বয়স 9, গলায় ছুরি আইছে। কিন্তু আব্দুল্লাহও বেঁচে গেল ছুরির থেকে, ইসমাইলও বেঁচে গেল ছুরির থেকে। বলুন তো, কার উসিলাই বাঁচছে? সব বিপদ থেকে বাঁচছে আমার নবীর উসিলাই। কিন্তু আমরা যে বাঁচতে পারতেছি না, তাহলে বোঝা গেল আমরা সেই নবীকে চিনতে পারতেছি না। ঠিক। ছোট কাল থেকে নবী দুনিয়ায় আসে নাই, তার আগের থেকে খবর। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো? নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী ভোট দিয়া নবীরে নবী বানাইছে? আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে ভোট দিয়া ওই বানাইছে। কি যে টানা হেসরা! কেউ কেউ নবীরে মাটিদা বানাইছে। গত 2 রাত আগে এক মাহফিলে গেছি, একবারে জোর গলায় কইতাছে, আবার যুক্তি দিতেছে। কয়, শুনেন বাবারা, এক জাতের আলেম বেরিয়েছে নবীরে নূর কয়। ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কোনো প্রস্রাব পায়খানা করে? শ্রোতারা কয় না। নবী যদি নূরের তৈরি হইতো, নবী তো প্রস্রাব পায়খানা করতো না। নবী প্রস্রাব পায়খানা করছে না? আবার জিগায়। শ্রোতারা কয় জি করছে। তাইলে নবী নূর হইছেন করতে? নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো। কেমনে যুক্তি দিয়ে বুঝা দেয়? কোন নবীরে মাটিদা বানাইছে? নাউজুবিল্লাহ কান্না। নবীরে মাটিদা বলে বানাইছে। আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন, এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি,
রাসূল বলেন, জাবের, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? নবী কইব নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি খালি নূর, এটাই না। হযরত উসমান গনি জিন্নুরাইন, কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন্নুরাইন, অর্থাৎ উসমান গনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। যে মৌলবী কয় নবী মাটি, হ্যাঁ নিজেও পড়ছে উসমান গনি জিন্নুরাইন, সন্তানেরা নূর, আর নবী বলে মাটি। এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলাম তারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত। বলতেছিলাম নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা হাতে লইয়া যুদ্ধের পোশাকটা পরে ঘোড়ার উপর সোয়ার হইয়া ডাক মারছে, একটা চক্কর লাগাইয়া, রে মক্কার যুবতীরা, আমি নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 200 যুবতী মহিলা নওফেলের মেয়ে মরিয়মের পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর নূরে মুহাম্মাদের পক্ষে নওফেলের মেয়ে মরিয়ম আগে তরবারি ধরেছে। মহিলারা গো, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। এবার তরবারি লইয়া খানে কাবার চারপাশে দাঁড়ায় গেছে যুবতীরা। আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেয়ে মরিয়ম। রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। আব্দুল্লাহর গলায় যদি ছুরি দিতে চাও, এই যে দেখো 200 তরবারি তোমার পাশে দাঁড়াইয়া গেছে, আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দিব। পারবা না দিতে? একটু পরে গো আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে ঘেরাও করে ফেলেছে। যুবকেরা ডাকতেছে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেব না, আমাদের রক্ত থাকতে আব্দুল্লাহকে জব করতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে খানে কাবার চারপাশে ঘেরাও করে ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে জব করা যাবে না রে, আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহকে দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না, আব্দুল্লাহকে দেখে কাজ কামে গেলে কাজ কামে বিপদ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কেন বিপদ হবে আব্দুল্লাহর দেখে গেলে? আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন, কেন বিপদ হবে? মা বোনেরা, তোমার মতো মহিলা ছিল নওফেলের মেয়ে মরিয়ম, নিজের জীবন দিতে রাজি, আমার নবীর বাবার কুরবানি হইতে রাজি না। ডাকতেছে, দেওয়া হবে না। আল্লাহর কুদরত 100 বারের মাথায় টান দিলে আব্দুল্লাহর নাম আসলো না, 100 উটের নাম আসলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে খানায় কাবার সামনে 100 উট কুরবানি করে দিলেন। আদায় হয়ে গেল। এবার বড় হইতে শুরু করলো খাজা আব্দুল্লাহ। 19 বছরে পৌঁছলে নওফেলের মেয়ে মরিয়ম বারবার খালি ডাকে, কি আব্দুল্লাহ রে, তোর পায়ে দড়ি, তোর বাবারে বলিস আমারে নি তোর বউ বানাবো, তোর ঘরে নি তুইলা নিব। ও আব্দুল্লাহ, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, কেউ নাই, আমি মাত্র আছি। আব্দুল্লাহ রে, কথা দিলাম রে, আমার বাবার সকল সম্পদ আমি তোর পায়ের মধ্যে ঢাইলা দিব। আব্দুল্লাহ, তোমার কপালে যা দেখি রে, নবীর আশায় আমি সব ডাইলা দিব। কিন্তু এইভাবে প্রস্তাব খালি আসতেই থাকে। কয়জনের প্রস্তাব শুনবে? অবশেষে লম্বা ঘটনা। মদিনার ছোটকালের বন্ধু ছিলেন ওহাব জোহরি। এবার চলে গেলেন ওহাব জোহরির বাড়িতে। দোস্ত আছো বাড়িতে? তোমার না ছোট্টকালে একটা মেয়ে দেখছিলাম, যে মেয়েটা খুব সুন্দরী, মেয়েটার নাম ছিল আমেনা, মেয়েটা কি বিয়ে দিয়ে দিছো? না, বিয়ে দেই নাই। তাহলে আমার পোলা আব্দুল্লাহ খুব সুন্দর, তোমার মেয়ে আমেনা খুব সুন্দর, চলো আমরা বিয়ের কাজটা শেষ করি। বৃহস্পতিবার দিবাগত রাত্রে মা আমেনা আর খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
খাজা আব্দুল্লাহ মা আমেনা যেই রাত্রে জুমার রাত্রে বাসর ঘরের মধ্যে গিয়েছিলেন, আমেনা বলেন আমি দেখি খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ। যখন খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা লাগাইতেছে, আমি দেখি আকাশ থেকে একটা নূরের অংশ আমি আমেনার ভিতরে ঢুকছে। আমেনা বলেন একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কলিজাটার মধ্যে ঢুকছে। কি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এবার আব্দুল্লাহ শ্বশুর বাড়ির থেকে বেড়াইয়া আসতেছে। নওফেলের মেয়ে মরিয়ম 2 দিন 3 দিন হয় আব্দুল্লাহরে দেখে না, কলিজা মানে না। হঠাৎ দেখে রাস্তা দিয়ে আসতেছে, দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহরে দেখা যায় কিন্তু আগের আব্দুল্লাহ তো না। ব্যাপারটা বুঝি না। বাড়ির কাছাকাছি আসলে ডাইকে আব্দুল্লাহরে ঘরে নিত, আজকে ডাক দেয় না। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছে, 2টা চোখের পানি ছেড়ে দিছে। মাবুদ, মনের আশা বুঝি পুরা হইল না। খাজা আব্দুল্লাহ নিজেই পিছে গিয়ে ডাকে, রে মরিয়ম, অন্যদিন আমারে ডাকতা, আজকে কেন আমারে ডাকো না? ব্যাপারটা কি জানতে চাই। এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে তো আগের আব্দুল্লাহ দেখি না। যা দেখে আমি পাগল ছিলাম রে, তারে তো তোর কপালে দেখি না। রে মা বোনেরা, পাগল হও না গো আমার নবীর জন্য। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে যাইয়া বিছানাটার উপর উপর হইয়া পরে পরে কাঁদতেছে। আব্দুল্লাহ মাতার পাশে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। এবার উঠে বসে বললেন, আব্দুল্লাহ সত্য করে কো, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ আমি বিয়ে করেছি। কোথায়? মদিনায়। তোমার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম আমেনা। একটা চিৎকার মারছে মরিয়ম, আমেনা গো, তোমার জীবন ধন্য হইয়া গেছে। আব্দুল্লাহ, আমি যে তোমারে প্রাণে মনে ভালোবাসতাম, সব তোমারে দিতাম বলেছিলাম কেন? আমি আমার বাবার কাছ থেকে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবী আসবে। নবীর বাবার নাম, মায়ের নাম ছিল, এমনকি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের নিশানা ছিল। আব্দুল্লাহ রে, আমি তো তোকে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম। সব দিব রে, তোমার বিবি হব রে আব্দুল্লাহ, তোমার বিবি হইয়া আমি রাহমাতাল লিল আলামিনের মা হইব রে। আব্দুল্লাহ, কসম খাইলাম রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হইতে পারলাম না, আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ বলেন, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি, মনে বড় আশা ছিল, হইতে পারলি না। তোর ভালোবাসাটুকুন আমি আল্লাহ কবুল করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে অসকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে অসকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না। হাশরের জমিন যেদিন কায়েম হবে, ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ। যদিও কালিমা পড়ে নাই, যদিও এই যুগে আসে নাই, যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই, শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। কালিমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, মুসলমানও হয় নাই, তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য। কিভাবে দিবে? হাসরের দিন বিচারের কোর্ট বসে আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে, আমার মরিয়ম কই, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও। তখন ডাক দিবেন ফেরেশতারা, মরিয়মকে, মরিয়মকে জান্নাতে
জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে, হাসরের ময়দানে কোটি কোটি মরিয়ম আয়েশা জড়ো হবে, ফেরেশতারা পড়বে বিপাকে। হারি কয় কি আল্লাহ, আপনি কোন মরিয়মের কথা কইছেন? এখানে তো কোটি কোটি মরিয়ম হাজির হয়ে গেছে। আল্লাহ বলবেন আরে না, এই মরিয়ম না তো, ঈসা নবীর মা মরিয়ম। কই দেখ, ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনবেন। ঈসা নবীর মা কই? আমি। আপনি জান্নাতি হবেন, যান, আপনি জান্নাতে যান। অন্যান্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানিগুলি ছাড়তে থাকবে, ঠোঁট দুইটা ভাঙতে থাকবে, চেহারাটা কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে, যা, আমি আজকে ঈমান বুঝি না, নামাজ বুঝি না, রোজা বুঝি না, কালিমা বুঝি না, এ মরিয়ম নামের যত মহিলা আছে বলুন নওফেলের মেয়ে মরিয়ম পড়ছে কিনা? পড়ছে, পড়ছে। রে ফেরেশতারা, মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে, আমি সবাইকে আজকে মাফ করে দিলাম। নবীর ভালোবাসায় ওই মরিয়মকে ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে। আল্লাহু আকবার। ভালোবাসার পুরস্কার কত, আসুন আরো সামনে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? নবীর জন্য কষ্ট করবেন না, কষ্টটা কার জন্য করবেন? আল্লাহু আকবার। আসুন না আগে বাড়ি। ছিলাম এই নবীর ভালোবাসায়, যারা বসে আছো গো, পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে, আর একটু অপেক্ষা করুন, বাজেট ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কান্না কিভাবে ঘোষণা হবে এই তো সামনে আসতেছে। আল্লাহ সিস্টেম করেছেন, আমি রব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামে 12 অক্ষর, আমার বন্ধুর নামে 12 অক্ষর, আমার নামে নক্তা নাই, বন্ধুর নামে নক্তা নাই, আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, আমার বন্ধুর নামে 12 ঘন্টা। আমার আল্লাহ কিভাবে মিলাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নিজের নামে শেষেও রব্বুল আলামিন, বন্ধুর নামে শেষেও রাহমাতাল লিল আলামিন। দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে, নামে নামে মিল থাকলে কি কয়? কি কয়? মিতা। মিতা কয় না? মিতা কয়, দোস্ত কয়, বন্ধু কয়। নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয়। কি রে, এই মিতা পাইলে কই? আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি, তোরা কি এই বন্ধুত্ব করছস? জোরে কর না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আসুন, নামাজ কবুল হবে না নবী যদি না থাকে। রোজা রাখবেন, রোজা হবে না নবী যদি না থাকে। হজ করবেন, হজ হবে না নবী যদি না থাকে। আসুন আগে বাড়ি, আমার নবী আসতেছে। আল্লাহু আকবার। কান্না মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তার শিব নিছে, ওই দিন থেকে রাতের বেলায় আমি আমেনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমারে কে যেন আয়েশা খবর দেয়, আমেনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোনো মহিলা নয়, তুমি রাহমাতাল লিল আলামিনের মা। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমিনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? আমার আল্লাহ বলেন, আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ। কান্না আমার বন্ধু বিশেষ মেহমান। বন্ধু যাওয়ার আগে আদম নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো। শীষ নবী পাঠাইলাম, ক্লিয়ার করো। মুসা নবী পাঠাইলাম, পরিষ্কার করো। ইব্রাহিম নবী পাঠাইলাম, সুন্দর করে সাজাও। সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও। সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার। কান্না সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল। নবী যদি না হইতো পৃথিবী হইতো না। বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো না? প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন, পৃথিবীর কারণ আমার বন্ধু। সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে। এমনকি মক্কা নগর স্টেজ বানাইলাম। মক্কা নগর কি? মক্কা নগর স্টেজটা মক্কা নগরী বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই। আমার আল্লাহ কয়, মক্কা নগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায়। জোরে কর না সুবহানাল্লাহ। নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? সমস্ত পৃথিবী প্যান্ডেল। মক্কা নগর হলো
স্টেজ, মা আমেনার কুল হইল আসন। মা আমেনা বলেন, যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র 3টার দিকে আব্দুল মুত্তালিব বলেন, খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হইছে রে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ডাকাইতেছে, আমেনা রে দরজা খুলে দে, আমার এতিম নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে 2 গালে চুমাবো। আমার নাতি এতিম রে, বাবা নাই, কে আদর করবে? ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে, আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন? এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই। আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্দে, হাউ মাউ করে কান্দে, পানি খায়, মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব গো, আমেনা ঘুমায় আছে, কোনো খবর পাইছি না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইব। যদি কুদরতি ভাবে না হইতো নবীর গোসল লাগে না কেন? আল্লাহু আকবার কর না। এই নবীকে চিনা দরকার আছে কিনা? আছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বন্ধুরে ঘুম পাড়ায় রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়ায় রাখ, আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব, এমন কুদরতি ভাবে বাহির করব রে, আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। তাইয়ারে নবী, মায়ারে নবী দুনিয়াতে আসবে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়াইয়া কান্দে, উম্মে আইমান দে আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন, এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি, এখনো তো কোনো সন্তান আসে নাই, আমেনা তো ঘুমিয়ে আছে, কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন, তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে? আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়। ও আব্দুল মুত্তালিব, তুমি কি পাগলামি করতেছো? কই তোমার নাতি? তোমরা খবর পাও না? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উম্মে আইমান, আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে, একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি 2টা হাত বাড়াইয়া আমার শিশু সন্তান শিশু নবীকে কোলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না। বলুন, আমেনার কোলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা? আমার আল্লাহ বলেন, পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না। আমার নবীকে কোলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন, আমি দেখি 2টা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানায়ে কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতেছে। শুধু খানায়ে কাবা নয়, আমি দেখি রে মক্কা নগরীর পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। মায়া মানে বলেন, আমার কুলে রাহমাতাল লিল আলামিন পূর্ণিমার চাঁদ, ফেরেশতাদের গুনগুনি। আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না। আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল, আমি মা হইয়া শরম জাগা দেখি নাই। এই নবীরে চিনো গো,
এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। বলেন কোলের মধ্যে নিয়ে বসে থাকি, আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। মক্কা নগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া। এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার? আমরা নবীরে ভালোবাসি, বলুন কার নির্দেশে? এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম? কিছুই হতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই, আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাতাল লিল আলামিন নবী, একের পর এক বয়স হতে চলছে। বাবা দুনিয়ার থেকে বিদায়, দেখেই নাই নবী। মা দুনিয়ার থেকে বিদায়, এখন নবী অসহায়, দাদার কাছে, দাদাও দুনিয়ার থেকে বিদায়। কি যে অবস্থা হয়ে গেল। নবীজি রাস্তায় এতিম চুপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ কয়, বন্ধু গো, আমি তোমাকে এতিম হতে দেই নাই, যদিও তুমি এতিম, কিন্তু এতিমের অবস্থাটা বুক করতে তোমাকে দেই নাই। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। কারণ কি আদর করত নবী, যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করত? বেশি আদর করত। যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হবে, সকল ছেলেদেরকে ডাকতেছে, তোরা আমার নাতিরে কে নিবে? আইসে আবুল আহাব, আব্বা আপনার নাতি, মা নাই বাবা নাই, কি করবেন? আমারে দেন। নবীজির দাদা কয়, আবুল আহাব রে, তোরে দিতাম না, আমার এই নাতির কদর তুই বুঝতে না। তাহলে বোঝা গেল আগেও একটা বাঘ আসিন, নবীরে চিনেন না মানুষ, কেডা আগে থেকেই বাঘ হইছে। আবুল আহাব, তুই আমার নাতির ইজ্জত বুঝতে না। আইছে আমির হামজা, কনা তুমিও না। এভাবে সবাই আইছে, কেউ দিল না, সবাই শেষে আইছে নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিব পাশে দাঁড়ায়, আব্বা সবাই তো ফেরত দিলেন, আপনার নাতি দিলেন না, অনকে আপনার নাতি কি আপনি কবর লই যাবেন? নাইলে আমারে দেন, আমি লালন পালন করব। একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে দিছে। আবু তালিব, অপেক্ষায় ছিলাম রে, কোন সময় তুই হাত বাড়াবি। আমি জানি আমার এতিম নাতির কদর তুই ছাড়া কেউ বুঝবে না। চট্টগ্রামের ভাইয়েরা, এখন নবীর উম্মত হইলে মাফ করবে নাকি না হইলে? নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বুঝা দরকার আছে কিনা? আসুন আগে বাড়ি। আমার নবী খালি চুপচাপ বসে থাকে। দাদা ডাকতেছে, আব্দুল মুত্তালিব কেনিবি? নবীর আপন চাচা আবু তালিব হাত বাড়াইছে, দেন। আবু তালিব রে, আমি অপেক্ষায় আসলাম, তুই কোন সময় হাত বাড়াবি? না না, আমার নাতিরে দিয়ে গেলাম। আবু তালিব নিজে কষ্ট করে গো, আমার নবীরে কষ্ট দেয় না। নিজে যদি এক ওয়াক্ত খানা নাও খায়, আমার নবীর খানার বন্ড কম দেয় না। নিজের সন্তানেরা যদি নাও খায়, আমার নবীর খানা ঠিক আছে, অর্থাৎ আমার নবীরে কষ্ট দেয় না। অভাবী সংসার, কিতাব বলে আরব দেশে অভাব, তখনকার সময় অভাব ছিল। নবীজি চাচা আবু তালিবের ঘরে কিন্তু অভাব। আবু তালিব ভাবতেছে, বাতিজাটা আমার ঘরে, অভাবের জন্য কি করবো, আচ্ছা একটা ব্যবসার সফর দিয়ে আসি। শেষ বয়স, বুড়া বয়স, কিন্তু 70-72 জনের একটা কাফেলা করে ব্যবসার উদ্দেশ্যে বাহির হবে। কিন্তু নবীজির কয় না, নবীজির বয়স তখন 13 বছর। বলুন কত বছর? দুনিয়ার বয়স নবীজির 13। কিন্তু বাতিজারে না জানাইয়া চুপচাপ যাইব গা, কারণ বাতিজা তো খালি চাচার দিকেই থাকে বেশিরভাগ। চুপচাপ রওনা হবে, এমন মুহূর্তে নবীজি যায় পাশে দাঁড়াইছে। চাচা কই যাইবেন? আপনি ভাবছেন আমারে না কইয়া যাইবেন গা? আপনি এই বুড়া বয়সে এ বুঝা বইবেন আমি বাতিজা কোন দিনের জন্য আছি? দেখছেন নি নবী কি শিক্ষা দিছে? চাচার কষ্টে বাতিজা যাইতেছে, আর অনেক বাবার কষ্টেও পুরাই যায় না। নবীর উম্মত হইবেন কেমনে? নামাজ পড়াও তো কোনো লাভ হবে না। চাচা কি
আমার না লইয়া যাইতে পারবেন না। আরে বাবা, চাইছিলাম যে তোমার কষ্ট হবে হাঁটার রাস্তা, চাচা যত কষ্টই হোক আমার নেওয়া লাগবো, আমি থাকতে আপনি চাচা কষ্ট করবেন? দেখছেন চাচারে দেয় না কষ্ট করতে। নবী কি শিক্ষা দিলেন, কি আদর্শ! আর ওখানে বাপের মাথায় পূজা দেয়। বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আসুন, আলোচনার সংক্ষেপ, রাত্র গভীর হয়ে গেছে, দোয়া হয়ে যাবে, অল্প একটু সময় বসুন। দয়ার নবী মায়ার নবী কি শিক্ষা দিলেন।